কি ব্যাপার, কি দেখতেছো? এটার মধ্যে কি রে? কি আছে? এটার মধ্যে কেক আছে, জন্মদিনের কেক। এটা তুমি বুঝবে না। কেক? দে না রে, আমি একটু খাই, দে। একটু পরে আমার গার্লফ্রেন্ড চলে আসবে, আমরা দুজন মিলে কেকটা কাটবো, আর কেকটা কাটার পরে তোমাকে আমরা খেতে দেবো। দিস কিন্তু, নাহলে কিন্তু আমি খেতে দিব না, নষ্ট করে দিব। রাস্তায় পাখির সঙ্গে কি কথা বলছো? হ্যাঁ তেমন কিছু না, আমাকে প্রশ্ন করতেছিল তাই আমি উত্তর দিচ্ছিলাম। আচ্ছা, তোমাকে আমি কতবার বলেছিলাম আমি আমার জন্মদিনে আমার সব বন্ধুদের দাওয়াত দিতে চাই, কিন্তু তুমি সেই কথা না শুনে আমাকে এখানে ডাকলে কেন? সবাইকে দাওয়াত দেওয়ার কি আছে, তোমার জন্মদিন তুমি সেলিব্রেশন করলেই তো হলো। আমি একটা ছেলের সাথে রিলেশন করি, সেই ছেলেটা আমার জন্মদিনে কি কি করছে সেটা ওদের দেখার দরকার নাই? তোমার মন মানসিকতা কখনোই চেঞ্জ হবে না। তোমাকে আমার জন্মদিন পালন করতে হবে না, তুমি থাকো, আমি গেলাম। তুমি আমার কথাটা শোনো, যার জন্মদিনে কেক নিয়ে আসলাম সেই কেকটা খেলো না, তুমি তাহলে পুরো কেকটাই খেলো। জানিস আমার আজকে জন্মদিন। কি বলো সত্যি? হ্যাঁ, আজকে আমার বড় জন্মদিন, কালকে আমার ছোট জন্মদিন ছিল, কালকেও ছোট কেক খেয়েছি। ঠিক আছে, তুই তাহলে থাক, তখন কেক চেয়েছি খেতে দেসনি, মনে থাকবে। এভাবে দৌড়াচ্ছ কেন? আমি ওকে মেরেছি। কাকে মেরেছো? পুলিশ পুলিশ। পুলিশকে মেরেছো তাই এভাবে দৌড়াচ্ছ? আচ্ছা তুমি কিছু খেয়েছো? তোমাকে খাবার দিবি রে? হ্যাঁ তোমাকে আমি খাবার দেবো, চলো তুমি আমাদের বাসায়, আমাদের বাসায় গেলে অনেক মজা মজার খাবার দিব। এই, তুই আমাকে পাগল বলি কেন? তুই পাগল। আচ্ছা সরি, আমি তোমাকে মারবো না, এখন চলো। মজার মজার খাবার দিবি? হ্যাঁ হ্যাঁ দিব, এখন চলো। কে? কাকে নিয়ে আসলে তুমি? না তুমি ওকে চিনবে না, ওর অনেক ক্ষুধা লেগেছে, তুমি ওকে খেতে দাও। বাইরে থেকে কিছু কিনে দিলেই তো হতো। না সবকিছু তোমাকে পরে বলবো, ওর জন্য একটু খাবারের ব্যবস্থা করো। আচ্ছা দিচ্ছি। আই মেয়ে, তোমার নামটা কি? কমু না। কেন? নাম বললে কি তোমার নাম আমি নিয়ে যাব নাকি? হ্যাঁ, নিয়ে যাবি তো। আরে ভয় পেও না, বলো তোমার নাম কি, তোমার নাম কেউ নিয়ে যাবে না। আমার নাম পাগলি। তা তোমার কি কোনো ইচ্ছা আছে, মানে কোনো স্বপ্ন আছে? আচ্ছা তো, আমি বিয়া করবো। অরে আমার বউ। ওর সাথে আর কথা বলে কাজ নেই। এই ও খাওয়াটা শেষ হলে তুই দয়া করে যেখান থেকে এনেছিলি সেখানে ফেরত দিয়ে আসবে। তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার বয়ফ্রেন্ড বলে কি সবসময় তোমার কথা মতো চলতে হবে? আমার কথা মতো চলবা না তো কার কথা মতো চলবা? সব থার্ড ক্লাস মার্কের ফ্রেন্ডের কথা মতো চলবা, যাদের সাথে তুমি রাত বেরাত্রে বাসায় ফিরো। একদম সাবধান করে দিচ্ছি, কিন্তু আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলবা না। কি উল্টাপাল্টা কথা বলবো না, ওরা তো একটা ক্যারেক্টারলেস। তোমাকে মনে করলাম না। ওই ওই ওই, তুই আমার স্বামীর মালিক কেন? ওই ওই ওই, এই পাগলি, তুই আমাকে মারছিস কেন? তুই আমার স্বামীর মালিক কেন? হ্যাঁ, কে তোর স্বামী? শ্রাবণ কি বলছে এসব? আর ও আমার গায়ে হাত তুলছে, কিন্তু তুমি কিছু বলছো না। ও ঠিকই করেছে। থাকো তুমি ওকে নিয়ে। তুমি ওকে এত মারলে কেন? তো মারবো না? ও তোমাকে কেন মারলো? আমাকে কেউ মারতে আসলে তুমি তাকে কেন মারবে? তুমি আমার স্বামী, তাই আমি তোমার বউ। তুমি পাগল হয়ে কতটা টান আমার উপর, আর ও কতটা সুস্থ, তারপরে আমার প্রতি কোনো ভালোবাসাই নেই। থাক, তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ বোঝো? বুঝবো না কেন? আমি কি পাগল নাকি? ঠিক আছে, তুই তাহলে থাক, আমি গেলাম। আবার কেউ তোকে মারলে আমি তখন তাকে এসে আমার মারবো। থাক। শ্রাবণ, কি হয়েছে? এরকম মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? নিশ্চয়ই মিথিলার সাথে কোনো ঝামেলা হয়েছে। মিথিলাকে আমাদের বাসায় নিয়ে আয়, আমি ওর সাথে কথা বলি, ওকে বোঝাই। ঠিক আছে, চল। কি রে, কথা বলিস না কেন? কথা বল। টেনশনে আছে, গতকাল তুমি যে মেয়েটাকে মারলে, ওই মেয়েটাকে আমার মা বলেছিল বাসায় নিয়ে যেতে। এখন আমি আমাকে কি বলবো বলো তো? আমাকে নিয়ে চল, আমি তোর বউ হবো। তুই না আমার স্বামী। ভালো কথা, তোমাকে যে সুন্দর মতো সাজিয়ে নিয়ে যায় তাহলে তো আমার মা বুঝতেই পারবে না। আচ্ছা তোমাকে আমি পার্লারে নিয়ে যাবো, সেখান থেকে তোমাকে সবকিছু সুন্দরভাবে করে দিই। ঠিক আছে, তাহলে নিয়ে চল। চলো। এখানে তোমাকে কেন নিয়ে এসেছি জানো? সুন্দর সুন্দর ড্রেস কিনে দেবো তাই। আমি এটা বলবো। আচ্ছা এটা রাখো, এটা বাচ্চাদের। শোনো, এখান থেকে বেরিয়ে আমরা ডিরেক্ট পার্লারে যাবো, ওখানে যেয়ে তোমাকে ঠিকঠাক করে নিয়ে আসবো, তখন তোমাকে অনেক সুন্দর লাগবে। এটা কেমন রে বলতো? হ্যাঁ, এটাও ভালো। এটা তুই পড়বি, এই নে। আচ্ছা ঠিক আছে, এটা আমি তোমার জন্য নিচ্ছি। না, এটা তুই না পড়লে আমি এটা পড়বো না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। পড়বি তো? হ্যাঁ চলো। আয়।
এই তো, তোমাকে এখন অনেক সুন্দর লাগছে। তোমাকেও। চলো, এখন তোমাকে আমাদের বাসায় নিয়ে যাবো, আর আমার মায়ের সঙ্গে পরিচয় করে দেবো। সেখানে যেয়ে কিন্তু একদমই পাগলামি করা যাবে না। আই, তুমি কি পাগল নাকি? পাগলামি করবো? অবশ্যই করবো। শোনো, তোমাকে আমি অনেক খাবার কিনে দেবো, তো পাগলামি করা যাবে না কিন্তু। খাবার কিনে দিবি? ঠিক আছে, যা, পাগলামি করবো না। এখন চলো। কিন্তু তোর ওই ভটভটি আমি চালাবো, তুই আমাকে জড়িয়ে ধরে বসে থাকবি, ঠিক আছে? কিন্তু এটা তো ছেলেদের বাইক, এই বাইকটা যদি তুমি চালাও, আশেপাশের লোকজন তোমাকে পাগল বলবে না? পাগল বলবে? ঠিক আছে, যা, তুই চালা, তোকে পাগল বলুক, আমি পাগল হবো। ঠিক আছে, আসো। মাশাআল্লাহ, কি সুন্দর দেখতে, একদম পরীর মতো। এই মেয়েকে তুই কোথায় পেলি? মা, আগে তো ভিতরে আসতে দাও, ভিতরে যে সব প্রশ্নের উত্তর দিচ্ছি। এসো মা, ভেতরে এসো। শ্রাবণ, ওকে না আমার দেখে খুব চেনা চেনা লাগছে, কোথায় জানি আগে দেখেছি, বুঝলি? দেখতেই পারো মা, রাস্তায় চলার পথ হয়তো কখনো দেখেছে না। আর ও আজ আমাদের বাসায় প্রথম এসেছে, মিষ্টি দিবা না? ও হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি, তোরা বস। না, আমি একটু পরে খাচ্ছি। সাবধানে যেও, ওকে পৌঁছে দিয়ে আসিস। আবার এসো মা, আবার এসো। কি এমন আলাদিনের প্রদীপ দেখাবা যে বারবার কল দিচ্ছ? এত ধৈর্য হারালে তো চলবে না, এখনই যে বিশাল একটা ধাক্কা খাবে সেটার জন্য তুমি প্রস্তুত হয় না। এই, বেশি ঢং করো না তো, কি বলবা সেটা বলো, আমার হাতে বেশি সময় নাই। মানহা, মানহা, এদিকে আসো। দেখো তো ওকে কেমন লাগতেছে। শ্রাবণ, কে এই মেয়ে? আমার প্রিয়তমা। তুমি বলেছিলে না আমি কখনো কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারবো না? দেখেছো, ও তোমার চেয়ে কত সুন্দরী। তো আমাকে ডেকেছো কেন? তোমাদের প্রেমের ট্রিট দিতে? এই যে এত রাগে গজগজ করছো, আর এইটা দেখার জন্যই তোমাকে আমি এখানে ডেকেছি। তুমি না বলেছিলে আমার নাকি চরিত্রের সমস্যা, আর এখন তো দেখছি তোমারই চরিত্রের সমস্যা। একটা গার্লফ্রেন্ড থাকতে আবার একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ, আর আজকের পর থেকে আমাকে একটা কলও দিবা না। একটু দাঁড়াও, এই যে তোমার সামনে তোমার নাম্বারটা আমি ডিলিট করে দিলাম, এই দেখো। আচ্ছা মানহা, তোমাকে যদি আমি কোনো একটা বাসা ভাড়া করে দিই, তুমি কি ওখানে থাকতে পারবে? হ্যাঁ, পারবো তো। তুমি আমার সাথে থাকবা না? আমার কিন্তু আমি পালিয়ে যাবো। হ্যাঁ, আমি থাকবো, কিন্তু রাত্রে তোমাকে একাই থাকতে হবে। খাবার কিনে দিবা তো? হ্যাঁ, আমি তোমার জন্য 3 বেলার খাবার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে থাকবো। ঠিক আছে, আসো। যেহেতু তোমরা নতুন বিয়ে করেছো, সে করলে এগুলো ব্যবহার করতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল। তাছাড়া তোমাদেরকে বাসা থেকে মেনে নিলে তো তোমরা এমনি বাসায় চলে যাবে। জি আঙ্কেল, আমি আমাদের বাসায় কথা বলে খুব তাড়াতাড়ি ওকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো। সমস্যা নেই, তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকো। ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলো। হ্যাঁ, অবশ্যই। থাকো তোমরা। কি বলেন ভাই, শ্রাবণ ওর বউকে নিয়ে আপনার বাসায় বাসা ভাড়া নিতে এসছে? জি ভাবি। ভাই, আপনি কোনোভাবেই ওকে বুঝতে দিন না যে আমি জানি। জি জি জি। আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে ভাবি, হ্যাঁ, আমি ওদেরকে দেখে শুনেই রাখবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, হঠাৎ তুমি ছাদে আসলে? কিছু বলবে? এত বড় একটা ঘটনা তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। মা, আমার ভুল হয়ে গেছে। তুই কালকে সকালে যাবি, মেয়েটাকে বাসায় নিয়ে আসবি। ওকে বাসায় এনে কি হবে? কি হবে মানে? তোদের বিয়ে দেব, আনবি তো? হ্যাঁ মা। চল, আমি মনে কিন্তু খুব কষ্ট পেয়েছি। যা যা বলেছি সব মনে আছে তো? শোনো, বাড়ির ভিতরে যেয়ে কোনো পাগলামি করবে না, আর ভিতরে যেয়ে আমার মাকে সালাম করবে। না না, এভাবে না, আমি দেখাচ্ছি। কি যে হবে, চলো। আরে থাক থাক, সালাম করতে হবে না। শ্রাবণ, এই মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ, তুই শুধু শুধু এত ঢং করলি কেন? মা, আসলে ওর বাবা মা কেউ নেই, আমি ভেবেছিলাম এগুলো বলার পর তুমি তাকে মেনে নিবে, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, ওকে হারাতে চাই না মা। কেন মেনে নেব না? এরকম ফুটফুটে একটা মেয়ে, আর ও কি পাগল যে আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না? আজকে থেকে ও এখানেই থাকবে। আমি তোর বাবাকে বলেছি, সে আসুক, খুব শীঘ্রই চলে আসবে, তারপর তোদের বিয়ে হবে। আচ্ছা মা,
পাশে কি কোনো বাজার আছে? আমি কি বাজার করে নিয়ে আসবো? ওরে বাবা, দেখেছো আমার ছেলের এত পরিবর্তন। অন্যান্য সময় জোর করে বাজারে পাঠানো যায় না, এখন নিজে থেকে বলছে বাজার লাগবে কিনা। ঠিক আছে, করলাম না বাজার। ওরে বাবা, আবার অভিমানও আছে। আমার ছেলে কিন্তু খুব অভিমানী। থাক তুই তোর অভিমান নিয়ে, আমি ওর সাথে গল্প করি। এসো মা। না না মা, আমি ওকে সাথে বাজারে নিয়ে যাই, একটু ঘুরেও নিয়ে আসি। ঠিক আছে, যা, চল। তাড়াতাড়ি চলে আসবি। সাবধানে যেও মা। মা দেখো তো শাড়িটা কেমন হয়েছে, ওকে মানাবে না? দেখি, বাহ, খুব সুন্দর, অনেক মানাবে। আপনি কার কাছে এসেছেন? আরে কিছু বোঝে না, এরকম হন হন করে চলে যাচ্ছে। সামর, মানা, আমার ভাইয়ের পাগলি মেয়েটাকে রাস্তা থেকে তুলে এনে বুঝিয়ে বাজিয়ে এখানে রেখেছো, অথচ পাগলি মানে? কেন আপনারা জানেন না যে মানহার মাথায় সমস্যা আছে? শ্রাবণ, এই মেয়েটা কি ওই মেয়েটা, সে পাগল মেয়েটাকে তুই নিয়ে এসেছিলি বাসায়? হ্যাঁ মা। হায় আল্লাহ, কিন্তু তুই যে আমাকে বললি। মা আমি ভয়ে সত্যিটা বলতে পারিনি। তাই বলে এত বড় মিথ্যা? মা চল, চল বাড়ি চল। আয়, না আমি যাবো না, আমি ওর বউ হবো। আয়, আয়, আয় বলছি। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমি মানহার অভিভাবক, আমি ওকে বাড়িতে নিয়ে যাচ্ছি, বাধা দেওয়ার আপনি কে? আয়। আমি ওই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে কখনোই মেনে নেব না, এ কথা আমার ফাইনাল। কিন্তু আমি মানহাকে বিয়ে করব। আমার কথার যদি অবাধ্য হোস, তাহলে এ বাড়িতে তোর আর কোনো স্থান থাকবে না। তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো? জি আঙ্কেল, আমি সবকিছু ভেবেচিন্তেই বলছি। আর ওকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। তোমার বাসা মেনে নিবে? নিবে 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 না? একটু ঝামেলা হতে পারে, কিন্তু আমি সবকিছু ম্যানেজ করে নিব। আমি তাহলে আসি। হ্যাঁ বল। মা আমি মানহাকে বিয়ে করব, আর সেটা খুব তাড়াতাড়ি। তোকে কি বলেছি সেটা মনে নেই? হ্যাঁ মনে আছে। তুমি যদি আমাকে বাসায় যেতে না দাও তাহলে আমার কোনো সমস্যা নেই। মানহার মধ্যে একটা মানসিক ভারসাম্যহীন মেয়ের পাশে থাকাটা আমার খুব দরকার। ডাক্তার বলেছে ভালো চিকিৎসায় মানসিক সাপোর্ট পেলে মানহা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার মানে তুই আমার কথা শুনবি না? বিয়েটা তোর করতেই হবে? হ্যাঁ মা। তাহলে আমাকে ফোন করেছিস কেন? আমি আমার সিদ্ধান্তটা জানার জন্য তোমাকে কল করেছি। এতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে আমার কিছু করার নেই। আমি আমার সিদ্ধান্তটা বদলাবো না। আয়, বসবি না, দাঁড়িয়ে থাক। আজ থেকে তুমি আমার সাথে থাকবে, কেমন? ও কোথায় থাকবে? ও কোথায় থাকবে সেটা আমি জানি না, থাকবে কোথাও, কিন্তু তুমি আমার সাথে থাকবে, পারবে না? না না, ওকেও আমাদের সাথে থাকতে হবে। থাকতেই হবে। বস। ঠিক আছে, আমি তাহলে রান্না করে আসি। আরে কিসের রান্না করে আসবে? তোমাকে রান্নাঘরে যেতে হবে না। কেন? শ্রাবণ তো আমাকে বলেছে রান্না করতে না পারলে নাকি বউ হওয়া যায় না। তাই না? তুই যা, তুই রান্নাঘরে গিয়ে আমাদের জন্য রান্না কর। মা আমি যাবো রান্না করতে? আমার পারমিশন না নিয়ে বিয়ে করেছিস, এটাই তার শাস্তি। রান্না হয়েছে? রান্না করে কি এত সহজ যে দ্রুত হয়ে যাবে? আচ্ছা তুমি করে দেখো। কেন আমি কেন রান্না করবো? মা না তোমাকে বলছে একা রান্না করতে, আমি এখন মাকে বলে দিব। না না না, মাকে বলার দরকার নেই, আমি রান্না করছি, তুমি আমার সাথে থাকো। শ্রাবণ, রান্না হয়েছে?